এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, সকালে উঠে গেছি আর আকাশে একদম ঝলমলে রোদ উঠে গেছে। এবারে বাজারে যাব। ঢোকার সামনেটায় ফুলের গাছ রাখা থেকে আর আজকে দেখছি হোয়াইট কালারের গোলাপ এসেছে, এত সুন্দর লাগছে। আর গোলাপ ছাড়াও এত রকমের গাছ এসেছে, নিই তবে এখানটা এসে একবার ঘুরে ঘুরে দেখতে তো আমার খুবই ভালো লাগে। গাছ প্রেমী মানুষদের গাছ দেখতে তো ভালো লাগবে। আর এখানটা অনেক রকমের ফার্টিলাইজার পাওয়া যায়। এই অন্য ধরনের একটা জবা দেখলাম, লাল কালারের জবা, তবে একটু অন্য ধরনের, দেখতে তো ভালো লাগছে। প্লাস ইনডোর আউটডোর এত রকমের আজকে গাছ এসেছে। অন্যান্য দিন দেখি, তবে আজকে একটু সকাল করে এসেছে বলেই হয়তো প্রচুর গাছ আছে। আর এখানটাতে আবার দেখি ব্যালকনি সাজানোর জন্য হ্যাঙ্গিং ট্রি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ বাড়ির জন্য ভেটকি মাছ নেব, ছোট সাইজের ভেটকি দেখছিলাম, কারণ আমাদের ফিলে লাগতো। তবে ওরা বললো যে বড় সাইজের ভেটকি নিতে, ফিলে করতে সুবিধা হবে, তো আমরা বড় ভেটকি দেখেই নিলাম। সবজি সেকশনে এসেছি, এখানটায় দেখছি হলুদ কালারের জুকিনি, গ্রিন কালারের জুকিনি দেখেছি, তবে জুকিনি আমিও খুব একটা খাই না। আর এখানটায় একটা নতুন ধরনের ফল দেখলাম, লেখা ছিল কিওয়ানো। ক্যাপসিকাম নিলাম, এখানটায় ওয়েট করে নিচ্ছি। আর এখানটাতে মেশিন আছে, ওয়েট মেশিন, তো এখান থেকে ওয়েট করে ট্যাগ লাগিয়ে নিয়ে আমাদেরকে বিলিংয়ে দিতে হবে। সুশিগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করা থাকে, দেখতে এত ভালো লাগে, খেতে মাঝে মাঝে ইচ্ছে করে। তবে যখন ওই একটা মাথায় আসে যে কাঁচা মাছ দিয়ে করা, তখন আর ইচ্ছেটা খুব একটা হয় না। বাজার করা হয়ে গেছে, দেখে শুনে বাজার করতে একটু সময় লেগেই যায়। আর এবার বিল করাচ্ছি। নিচে বেকারি শপে বেরোনোর সময় দেখতে পেলাম চকলেট ক্রোসা, মানে সকালে দোকান খুলেছে, সদ্য বেক করেছে, বেকিংয়ের গন্ধতে মম করছিল। যাই হোক, আমি নিয়ে নিয়েছি চকলেট ক্রোসা, তার সাথে এত সুন্দর সুন্দর পেস্ট্রি প্লাস ডোনাটগুলো দেখতে লাগে, ছবি না নিয়ে পারলাম না। আজকে সিম্পল ব্রেকফাস্ট বানাচ্ছি যাতে তাড়াতাড়ি করে নেওয়া যায়, কারণ একটু ফিরতে দেরি হয়ে গেছে। তো আজকে বানাচ্ছি একদম শর্টে 5 মিনিটে ম্যাগি। তো আমি খাবো না, ওর জন্য বানিয়ে দিলাম ম্যাগি। আর আমি আজকে খাচ্ছি মুড়ি তরকারি। আজকে যে ফলটা আনলাম রাসবেরি, ওটা নিয়েছি, সাথে আম আর আঙুর। প্রথমবার ট্রাই করবো রাসবেরি। ব্রেকফাস্ট সেরে আর লেট করিনি, চলে এসেছি কিচেনে, কাটাকুটি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ রান্নাটাও করতে হবে। আর এখানটায় মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বানাবো চিলি ফিশ, তাই জন্য রেড বেল পেপারও নিয়ে এসেছি, দেখতে একটু কালারিং লাগবে। আর এদিকে ম্যারিনেশন করা হয়ে গেছে, ভাজতেও স্টার্ট করে দিয়েছি। দুজনে মিলে রান্নাটা করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমবার বাড়িতে বানাচ্ছি চিলি ফিশ, এর আগে চিলি চিকেন বানিয়েছি। আর এখানটায় ভাজা চলছে, ভাজতেই যা একটু সময় লাগে। আর চাইনিজ রান্না খুব একটা সময় লাগে না, একটু তাড়াতাড়ি হয়ে যায়। গ্রেভিটা বানানোর জন্য যা যা সস লাগবে সেটা আর কি রেডি করে নিচ্ছি। এখন রেডি হয়ে গেছে চিলি ফিশ, অনেকটা কোয়ান্টিটিতে হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর ওদিকে আজকে একটু অন্যরকম স্টাইলে ফ্রাইড রাইস বানানো হয়েছে, মানে চাইনিজ স্টাইলে। অন্যান্য দিন আমরা এমনি নর্মাল স্টাইলে ফ্রাইড রাইস বানাই। তো এবার লাঞ্চটা করে নেব। দুটো প্লেটে সার্ভ করে নিয়েছি, এটা হচ্ছে আজকে স্পেশাল লাঞ্চ। হ্যালো, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে। এদিকে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন 7:30 মতন বাজছে। তো আমাদের পেছনে ব্যালকানি আছে, তো ব্যালকানি থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে। তো এখন বেরোচ্ছি, এই সামনে আর কি, বাড়ির সামনে একটু হাঁটবো, আর কিছু টুকটাক নেওয়ার আছে, তো ভাবছি একটু মলেও যাব। তো চলো এবার যাই। শপের ভেতরে চলে এসেছি, আর যা যা নেওয়ার আর কি সেগুলোই নিয়ে নিচ্ছি। আর এই একটা শপ যেখানটায় সব ধরনের সব রকম জিনিস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসের মধ্যে। $1 থেকে শুরু করে সব রকম প্রাইসের এখানটায় জিনিসপত্র থাকে। আর এখানটাতে অনেক বাসনপত্র দেখেছি এসেছে, এর আগেও ছিল, বাট এত কোয়ান্টিটিতে ছিল না। এখন অনেক ভ্যারাইটি এসেছে, আর এখানকার কোয়ালিটিগুলো খুব ভালো হয়, হেভি হয়। $3 মধ্যে দেখছি খুব ভালো ভালো থালা বাটি, অনেক রকমের বাসনপত্রই দেখছি আছে। তোমাদের স্টোরটা একবার ঘুরে দেখাই। যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। বেরিয়ে দেখি এই প্লে হাউস বাচ্চাদের জন্য, এত কালারফুল লাগছে। বিভিন্ন রকমের শপস আছে, কফি হাউস আছে, ক্যান্ডি শপ আছে। আমাদের সময় তো এসব ছিল না, নিজেরাই ঘর বানিয়ে খেলতাম। দারুণ খেতে
ফার্স্ট টাইম ট্রাই করছি মেলভেডোজের, নিয়েছি সল্টি ক্যারামেল অ্যালমন্ড। ঘুরে চলে এসেছি, একটু কিছুক্ষণের মধ্যে আর কি ঘুরে কিছু টুকটাক কেনাকাটাও হয়ে গেল। আর তার সাথে ওখানটায় আইসক্রিমটা খেয়ে এতটাই ভালো লেগেছে, তো আরেকটা আইসক্রিম নিয়ে নিয়েছি বড় টাব। তো হ্যাঁ, খুব ভালো ছিল আইসক্রিমটা খেতে। ডিনার করা হয়ে গেছে, আজকের ভিডিও এখানটাতেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।